নমস্কার বন্ধুরা, আমি সোমা। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। আজ একটা ডিমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তবে আজকের ডিমের রেসিপিটা কিন্তু একদম অন্য ধরনের একটা রেসিপি। রোজকার একঘেয়ে ডিমের ঝাল বা ডিমের ঝোলের পরিবর্তে যদি মাঝে মধ্যে এই রকমভাবে ডিম রান্না করে নেওয়া যায়, তাহলে দুপুরের গরম গরম সাদা ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। রেসিপিটা কিন্তু ভীষণ সহজ একটা রেসিপি, খুব বেশিক্ষণ সময়ও লাগে না, আর তাছাড়া উপকরণও কিন্তু লাগে খুবই কম। তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই ডিমের রেসিপিটা। আমি এখানে 5টা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। একটা ছুরির সাহায্যে ডিমগুলোকে অর্ধেক করে কেটে নেব। এইভাবে লম্বালম্বি প্রত্যেকটা ডিমকে আমি ছুরির সাহায্যে হাফ করে কেটে নিচ্ছি। এইভাবে যদি ডিমগুলোকে কেটে নেওয়া যায়, তাহলে কিন্তু ডিমের মধ্যে খুব সুন্দরভাবে তেল মশলা ঢুকে যায়। এতে ডিমগুলো খেতে খুব ভালো লাগে। প্রত্যেকটা ডিম অর্ধেক করে কেটে নিয়েছি। এবার ডিমগুলো ভেজে নেব। একটা কড়া গরম করে তাতে দিয়ে দিলাম 3-4 চামচ সর্ষের তেল। আজকে ডিমের রেসিপিটা আমি সর্ষের তেলেই করব, কারণ এই রেসিপিটা সর্ষের তেলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। তেলটাকে হালকা গরম করে নিয়েছি। দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ নুন। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো তেলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কাটা ডিমগুলো যে দিকটা কুসুম আছে, কুসুমের দিকটা নিচের দিক করে দিয়ে দিলাম। এইভাবে প্রত্যেকটা ডিম এইভাবে কুসুমের দিকটা নিচে করে দিয়ে দেব। এর ফলে ডিমগুলো ভাজার সময় কুসুমগুলো বেরিয়ে যাবে না, আর ভাজাটাও কিন্তু বেশ সুন্দর হবে। প্রত্যেকটা ডিমকে একইভাবে এইভাবে উল্টো করে দিয়ে দিয়েছি। এবার মিডিয়াম আঁচে 1 থেকে 2 মিনিট ডিমগুলো ভেজে নেব। 2 মিনিট এক পিঠটা ভেজে নিয়েছি। এবার ডিমগুলো উল্টে নেব। দেখতেই পাচ্ছ ডিমের মধ্যে কিন্তু কত সুন্দর একটা কালার এসেছে। ডিমগুলো উল্টে দেওয়ার পর অপর পিঠটাও কিন্তু এইরকম হালকা লালচে করে মিনিট 2 ভেজে নেব। অপর পিঠটাকেও মিনিট 2 ভেজে নিয়েছি। এবার ডিমগুলো এক এক করে তুলে নেব। সমস্ত ডিমগুলোকে তুলে নিয়েছি। এবার যে তেল আছে এই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজ কিন্তু খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই, হালকা লালচে রং ধরলেই কিন্তু হবে। পেঁয়াজটাকে লালচে করে ভেজে নিয়েছি। এর থেকে আর বেশি লাল করার দরকার নেই। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আরও একটু নাড়াচাড়া করে নেব। এবার পুরোপুরি কড়াটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ততক্ষণে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম 2 চামচ সাদা সর্ষে বা হলুদ সর্ষে। ওই চামচ মেপেই দিয়ে দিলাম 1 চামচ কালো সর্ষে। কালো সর্ষের থেকে হলুদ সর্ষের পরিমাণটা একটু বেশি নিয়েছি। ওই একই চামচ মেপে দিয়ে দিলাম 2 চামচ পোস্ত। দিয়ে দিলাম 4 কোয়া রসুন। 2টো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তবে ঝালটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে। এবার এতে দিয়ে দেব সামান্য একটু নুন। যেহেতু সর্ষে বাটছি, অনেক সময় সর্ষে বাটার সময় তেতো হয়ে যায়, তাই নুন দিয়ে সর্ষে বাটলে আর তেতো হয় না। জল ছাড়াই মশলাগুলোকে একবার ঘুরিয়ে নিয়েছি। এবার অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এতে দিয়ে দেব বড় চামচের 4 চামচ টক দই। টক দইটা দিয়ে আবারও একবার খুব ভালো করে ঘুরিয়ে নেব। দেখতেই পাচ্ছ একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। আমার চ্যানেলের যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব, তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে।
এদিকে পেঁয়াজটাও কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে, আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম। বাটির গায়ে অনেকটা মশলা লেগে রয়েছে, হাফ কাপ জল দিয়ে বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবার ভালো করে পেঁয়াজের সাথে সব কিছু মিশিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসটা আমার বন্ধই আছে, এখনও কিন্তু গ্যাসটা অন করিনি। দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। আরও 2 টেবিল চামচ মতন কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দেওয়ার সময় কুসুমের দিকটা ওপর দিকে করে এইভাবে প্রত্যেকটা ডিম সুন্দর করে সাজিয়ে দেব। প্রত্যেকটা ভাজা ডিমকে এইভাবে কুসুমের দিকটা ওপর দিক করে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এবার একটা চামচ দিয়ে গ্রেভিটা তুলে তুলে কুসুমের ওপর দিয়ে দেব। এইভাবে কুসুমের দিকটা যদি ওপর দিকে দেওয়া যায় তাহলে কিন্তু কুসুমগুলো নড়াচড়া করে আর বেরিয়ে যাবে না। আর যেহেতু রান্নাটাতে কোনো রকম নাড়াচাড়া পড়বে না, তাই ওপর থেকে একটু গ্রেভি দিয়ে দিলে কিন্তু ওপর দিকটাও বেশ সুন্দরভাবে গ্রেভি হয়ে যাবে। সমস্ত ডিমের মধ্যে খুব সুন্দরভাবে গ্রেভি দিয়ে দিয়েছি। এবার 4-5টা কাঁচা লঙ্কা এইভাবে সাজিয়ে দিলাম। তবে কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি চিড়ে দিইনি, তোমরা বেশি ঝাল খেতে পছন্দ করলে কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিতে পারো। এবারে চাপা দিয়ে গ্যাসটাকে অন করে দেব। হাই ফ্লেমে 1 মিনিট রান্না করে নেওয়ার পর তারপর ফ্লেমটাকে একদম লোতে করে 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। লো আছে 5-6 মিনিট রান্না করে নিয়েছি। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তবে এখনই কিন্তু ঢাকনাটা খুলবো না, আরও 5-6 মিনিট এইভাবে চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। মিনিট 5-6 পর চাপাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ডিমের রেসিপিটা কত সুন্দর লোভনীয় হয়েছে। দেখতে কিন্তু যতটা লোভনীয়, এই রেসিপিটা কিন্তু খেতে তার থেকেও বেশি সুস্বাদু। দুপুরের গরম গরম সাদা ভাতের সাথে এই রকম যদি ডিমের একটা রেসিপি থাকে তাহলে কিন্তু এই দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যায়। রোজকার একঘেয়ে ডিমের ঝাল ডিমের ঝোলের পরিবর্তে এই রকমভাবে যদি ডিম রান্না করে নেওয়া যায় তাহলে কিন্তু বাড়ির সকলে খুব তৃপ্তি করে খেতে পারবে। আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।